পঙ্কজ দত্ত বলেছে যে রেপটা কোনো ব্যাপার না, কারণ যৌনকর্মীরা যদি এত লোকের সাথে মেলামেশা করতে পারে তাহলে একটা মেয়েকে একের আপনাদেরকে ভুল বলা হয়েছে, এই কে বল মধ্যে এই মন্তব্য উনি করেননি। আপনারা আজকে কেন এসেছেন? আমিও তো সঠিক জানি না। আমরা সব আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি উনাকে এখানে থানা তুলে আনা হয়েছে এই কথার জন্য, তার জন্য আমরা সবাই এসেছি যে তার প্রতিবাদ হোক। ক্ষমা চা উনি ক্ষমা চা না ক্ষমা আমাদের কাছে কেন ক্ষমা চাবে? আমরা তো ছোট বড়, আমাদের কাছে কেন ক্ষমা চাবে? যার কাছে ক্ষমা চাওয়ার উপযুক্ত তার কাছে এসে ক্ষমা চাক। আমরা কি আমরা কিছু জুতোর মালা দান করলে হ্যাঁ অবশ্যই মিটে যায় দিদি ভাই, করে দিলেই কি আমি তাহলে আমরা চাই ওনার শাস্তি হোক। ওনার জুতোর মালা পাওনা নেই, ওনার কোনো কিচ্ছু পাওনা নেই, ওনার শাস্তি চাই। ও কি পঙ্কজ দত্তর। কিন্তু এটা ঠিক যে উনি কিন্তু কোনো অসম্মানজনক কথা বলেননি, এটা ওনারা জানেন না, ওনাদের ভুল বোঝানো হচ্ছে। উনি শুধু দুটো জায়গার সুরক্ষার কথা বলেছিলেন। কলকাতার একটা জায়গা অতি সুরক্ষিত, আর একটা জায়গা সুরক্ষা নেই। কাউকে অসম্মান উনি করেননি। আপনারা যদি শুনতেন ভিডিওটা তাহলে হয়তো বুঝতে পারতেন কোনো অসম্মান করা হয়নি। যাই হোক আপনাদের আমরা সম্মান জানাচ্ছি, আপনাদের বক্তব্য আপনারা নিশ্চয়ই বলবেন, কিন্তু আমার মনে হয় এটা একটা কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কিন্তু উনি কাউকে অসম্মান করেননি, করতে চান উনি। ইতিমধ্যে আমি দেখছিলাম ইতিমধ্যে এসেছেন অনেক যৌনকর্মীরা রয়েছেন, কথা বলছি আপনারা উনি বলছেন আইনজীবীর সঙ্গে কথা হলো যে বক্তব্যটা আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। জানো যদি উনি বলছে যে উনি এই কথাটা বলিনি, তাহলে এই কথাটা সোশ্যাল মিডিয়ায় কিভাবে উঠলো? খারাপ বলেছে বলেই তো আজকে সোশ্যাল মিডিয়া উঠেছে, আর আমরা সেটাই শুনে তো এখানে প্রতিবাদ করতে এসেছি। মানে উনি বলেছেন সুরক্ষিত নয় এই জায়গা, হ্যাঁ আর হসপিটালের মধ্যে তো অনেক গার্ড অনেক সিকিউরিটি থাকতো। তাহলে এই যে যারা দেখেছে যারা শুনেছে তাহলে তারা কি ভুল বলছে? তুমি কথাটা বুঝতে পারোনি। ব্যাপারটা হচ্ছে দাঁড়াও যে আমাদের জায়গাটা সুরক্ষিত নয়, আমাদের কোয়ার্টারটা আমাদের সুরক্ষিত, এত বেশি আমাদের এখানে সিকিউরিটি আছে যে অন্তত আমাদের মতন পোস্ট কোয়ার্টারদের মেয়ে, কলকাতার মেয়ে কখনো রেপ হয় না। আমাদের প্রশাসন এতটাই সেফলি রাখে। উনি যেটা বলছে এটা ভুল বলেছে। বটতলা থানা থেকে সরাসরি ইতিমধ্যেই আপনারা জানেন পঙ্কজ দত্তর একটা বিতর্কিত মন্তব্য নিয়ে বটতলা থানা থেকে ডেকে পাঠানো হয়েছিল। দীর্ঘ 2.5 ঘন্টা ওনারা ওয়েট করে এই মুহূর্তে জেরা চলছে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চক্রবর্তী, কথা বলবো চ্যাটার্জি। প্রথম কথা বলি, মন্তব্যটা বিতর্কিত ছিল না, কেউ শোনেওনি। উনি কলকাতার দুটো জায়গার সুরক্ষার তুলনা করেছিলেন। একটা জায়গা খুব সুরক্ষিত, একটা জায়গা অসুরক্ষিত। কোনো অপমান উনি করেননি, অপমান করার উদ্দেশ্যও ছিল না। বেশিরভাগ মানুষ মন্তব্যটা না জেনেই কোনো মিডিয়া দ্বারা প্রভাবিত হয়ে এই হইচইটা হচ্ছে। তো আমরা প্রায় 3 ঘন্টা আগে এসেছি, 3 ঘন্টা ধরে ওনাকে বসিয়ে রাখা হয়েছে। এগুলো আমরা বুঝতে পারছি উদ্দেশ্য প্রণোদিত, ইচ্ছে করেই করা হচ্ছে, এবং তারপর খবর দিয়ে দেওয়া হয় ওনারা এসে একটা ওনাদের দাবি জানাচ্ছেন বা বিক্ষোভ প্রদর্শন করছেন। ওনাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রইল। কিন্তু এটাও ঠিক যে এই বৃদ্ধ মানুষটি 70 যার বয়স, তিনি কোনো অসম্মান করেননি এবং অসম্মান করার উদ্দেশ্য ছিল না। উনি একজন সিভিল সোসাইটির, উনি একজন অত্যন্ত ব্যস্ত এবং মানব দরদি একজন মানুষ। ওনাকে আমরা অনেক সময় অনেক ভালো কথা বলতে শুনেছি আমাদের রাজ্য সম্পর্কে। রাজ্যের ভালো যাতে হয় সে চেষ্টা উনি করেছেন। অনেক সময় উনি সরকারের সমালোচনা করেছেন, সেটা ঠিক, কিন্তু মন্তব্যটা বিতর্কিত ছিল না। আর একটা কথা আপনি বললেন 2.5 ঘন্টা ধরে, ওটা 2.5 ঘন্টা নয়, 3 ঘন্টা। তবে এগুলো তো আমরা বুঝি, 26 বছর ওকালতির সুবাদে আমরা এগুলি বুঝি, যেগুলি কেন করা হয়, কখন করা হয়। একটা জিনিস, প্রাক্তন ডিজির সঙ্গে যদি 2.5 ঘন্টাই বলুন আর 3 ঘন্টাই বলুন, যদি এইরকম হয় সাধারণ মানুষের সঙ্গে কত ঘন্টা? উনি প্রাক্তন আইজি, আর উনি 3 ঘন্টা বসে আছেন। ওনাকে বসিয়ে রাখা হয়েছে, এটা তো আমরা বুঝতে পারছি, আপনারা সকলে বুঝতে পারছেন। একজন প্রাক্তন আইজির সঙ্গে যদি এরকম হয়, সাধারণ মানুষের সঙ্গে কিরকম হবে। আর তারপর এনাদের খবর দিয়ে নিয়ে আসা হয়েছে, এটাও আমাদের ধারণা যে খবর দিয়ে নিয়ে আসা হয়েছে। ওনাদের প্রতি আমাদের নমস্কার রয়েছে। ওনারা জানেন না যে ওনাদের এই মন্তব্য করা হয়নি, ওনাদের অসম্মান করা হয়নি, এটা কেউ ওনাদের বলছে না যে ওনাদের কোনো অসম্মান করা হয়নি। দুটো জায়গার তুলনা করা হয়েছে। কথাটা ছিল, উনি বলেছিলেন যে একদিকে আরজি কর অত্যন্ত সুরক্ষিত জায়গা, থানা থেকে পাথর ছোঁড়া দূরত্বে, আর একদিকে বেশ কিছু জায়গার নাম উনি করেছিলেন যে জায়গাটা অসুরক্ষিত, মানে সাধারণ মানুষ সেখানে সুরক্ষিত নয়। উনি বলছিলেন আরজি করের মতো সুরক্ষিত জায়গাতে যদি এমন হয়, অসুরক্ষিত জায়গাতে তাহলে কি হবে। অর্থাৎ উনি কিন্তু কলকাতার বাসিন্দাদের
কথা ভেবে কথা বলেছিলেন। একদিকে অতি সুরক্ষিত জায়গা, একদিকে অনেক অসুরক্ষিত জায়গা, রাইট, সেটা উনি বলেছিলেন। সেই বলতে গিয়ে একটি জায়গার নাম নিয়েছিলেন, সেখানকার মানুষদের উনি অসম্মান করেননি। আর একবারও যদি আমরা জানতাম যে ওনারা চাইছেন যে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, তাহলে আমরা বলতে পারতাম, এটা বলা যেত, কিন্তু কিছুই তো জানলাম না। মামলা হলো, মামলার পর পুলিশ তাকে ডেকে পাঠিয়েছে। উনি কিন্তু একজন ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে এই বয়সে উনি থানায় এসেছেন এবং থানায় 3 ঘন্টা বসে আছেন। আমরাও এসেছি, আমরাও থানায় 3 ঘন্টা বসেই আছি। তো সাধারণ মানুষের কপালে কি দুর্ভোগ সাধারণ মানুষ ভালোই বোঝেন। আমি বলছি, আজকে যে আপনারা আসবেন, আগে থেকে কি খবর দিয়েছিলেন এই যারা এসেছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিক্ষোভ করতে? ওনাদের ব্যাপারটা তো আমরা জানি না, তবে থানায় তো আমরা খবর দিয়েই এসেছিলাম। থানা জানতেন, থানার অফিসার জানতেন যে আমরা 12টার সময় আসবো, এটা জানিয়েই এসেছিলাম। থানার অফিসাররা জানতেন। আর দেখুন, জয়নগরে যে ঘটনাটা ঘটলো, সেখানে কিন্তু অভিযোগ জানাতে গেছিল ফাঁড়িতে। ফাঁড়ির যারা রয়েছে, এবং আমি কিন্তু পুলিশের দোষ দিই না, ফাঁড়িতে তো বেশিরভাগ সময় সিভিক ভলান্টিয়ার বসিয়ে রাখা হয়, তারা তো আইনটা জানে না। সেই জন্য তারা অভিযোগটা নেয়নি। উচিত ছিল অভিযোগটা নেওয়া। ভালো করে মনে রাখুন, একটি শিশু যখন কিডন্যাপড হয়েছে, তখন পুলিশের উচিত সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা, পুলিশ করেনি। এবং এটা জেনে রাখুন, প্রতি মুহূর্তে মনে করা হয় যে ওই শিশুটি যাকে কিডন্যাপ করা হলো, সে তার কমফর্ট জোন থেকে দূরে চলে যাচ্ছে। এবং যে সময়টা পুলিশ খুঁজলো না, দায় ঠেলাঠেলি করতে থাকলো কোন থানার কেস, সে সময় যদি পুলিশ ঝাঁপিয়ে পড়তো, হয়তো বাচ্চাটিকে উদ্ধার করা যেত। এটা হচ্ছে ট্রেনিং এর অভাব। আমরা আইন জানি না, এবং থানাগুলিতেও আইন জানা লোকের নেই। একটা ট্রেনিং প্রয়োজন। আমি কাউকে দোষ দিই না, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য। আপনি কামদুনির আইনজীবী ছিলেন, আপনাকে আমি জিজ্ঞাসা করছি, কামদুনি তো কিছু হলো না, সেটা নিয়ে ধর্ষকরা তো আরো বেশি সাহস পেয়ে যাচ্ছে। একদম একদম। কামদুনির সময় যে অভিযোগ উঠেছিল তথ্য প্রমাণ লোপাটের, তারপর প্রতিটা ক্ষেত্রে এই অভিযোগ উঠেছে তথ্য প্রমাণ লোপাটের। এবং কামদুনির সময় সমস্ত সাধারণ মানুষ বেরোতে পারেননি, কোনো কারণে তারা বেরোতে পারেননি, কিন্তু এখন তারা বেরিয়েছেন। একদম ঠিক, সেটা আপনারা ভালোই জানেন। কিন্তু তারপর এই ঘটনাগুলিতে কিন্তু সাধারণ মানুষ বেরোচ্ছে, এবং সাধারণ মানুষের মধ্যে একটা রিয়াকশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ চাইছেন না আর পারছেন না তারা এই অত্যাচার। স্যার, দীর্ঘ 3 ঘন্টা জেরা হচ্ছে, এখনো পর্যন্ত আপনার সঙ্গে কি কথা হলো পঙ্কজ দত্তের? না, 3 ঘন্টা অতিক্রান্ত। আইন অনুযায়ী আমি থাকতে পারতাম পঙ্কজ দত্তর পাশে আইনজীবী হিসেবে, কিন্তু ওরা যখন বললেন এখানে রাখা যাবে না, আমি আর এ নিয়ে বিতর্ক বাড়াইনি। কারণ একদম আইনজীবী থাকতে পারেন, এটা জেনে রাখুন, আইনজীবী থাকতে পারেন, এটাই আইন। কিন্তু ওনারা চাননি আমি থাকি, তারপর আমি আর জোর করিনি। এ নিয়ে তো আমরা তো কোনো বিতর্ক তৈরি করতে আসিনি। কি খুবই দুর্ভাগ্যের, কিন্তু ওনাদের ক্ষোভ ওনারা জানাতে এসছেন। এটা খুবই দুর্ভাগ্য, খারাপ লাগছে দেখে। কিন্তু আমি যতটা শুনেছি, আমরা এ নিয়ে মামলাও করেছি, উনি কিন্তু অসম্মান কাউকে করতে চাননি। আর উনি কেন করবেন? আজ অব্দি করেননি কাউকে। আজকে হঠাৎ এনাদের কেন করবেন? কারণ কি? উনি আজ অব্দি কোনো করেছেন? ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ কোনোদিন উঠেছে? আজকে হঠাৎ একটা ঘটনা নিয়ে কেন এই তোলপাড়? আমার ধারণা কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে, অচিরেই সেটা মিটে যাবে। একদম সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে, এবং চেষ্টা করা হচ্ছে এই ভুল বোঝাবুঝিটাকে জিইয়ে রাখতে, চেষ্টা করা হচ্ছে এই ভুল বোঝাবুঝিটাকে বজায় রাখতে। আমার ধারণা এই ভুল বোঝাবুঝিটা মিটে যাবে।